বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজরিন, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সকল কাজে রোজা ভঙ্গ হয় না। আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। যেমন ডায়াবেটিসের রোগী যদি ইনসুলিন নেয় তার রোজা ভাঙবে কিনা, ব্যথানাশক কোনো ইনজেকশন যদি আমরা নেই রোজা ভাঙবে কিনা, কোনো অ্যাজমার রোগী যদি ইনহেলার নেয় তাহলে তার রোজা ভাঙবে কিনা। এই ক্ষেত্রে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা নাসিয়া ফাআকালা ওয়া শারিবা ফালইউতিম্মা সাওমাহু। বুখারী শরীফ 1933, মুসলিম শরীফ 1155 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভুলে পানাহার করে ফেলল তার রোজার কোনো ক্ষতি হবে না, সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে। এটা ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি বর্ণনা করেন বুখারী শরীফের 1939 নম্বর হাদিসের মধ্যে, ক্বালা ইহতাজামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন, শরীরের দূষিত রক্তগুলোকে বের করে ফেলেছেন, অথচ তিনি রোজা অবস্থায় ছিলেন। এর থেকে প্রতীয়মান হয় যে রোজা থাকা অবস্থায় কেউ যদি ব্লাড টেস্ট করাতে চান, আপনারা অবশ্যই ব্লাড টেস্ট করাতে পারবেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। কেউ যদি রক্তদানও করতে চান তিনি রক্তদানও করতে পারবেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। এবং কেউ যদি ইনজেকশন নিতে চান তাহলে এই ক্ষেত্রে সেটা গ্লুকোজ ইনজেকশন যদি হয়, ক্ষুধা নিবৃত্তকারী যদি ইনজেকশন হয় তাহলে সেটা রোজা ভেঙে যাবে। যে ইনজেকশন পাকস্থলিতে যাবে না, যে ইনজেকশন ব্যথার কাজ করবে, হাড়ের কাজ করবে, জয়েন্টের কাজ করবে, ব্যথার কাজ করবে, সেই ইনজেকশন নেওয়া জায়েজ আছে। যেমন আমরা ইনসুলিন সম্পর্কে জানতে পারি, এটা চামড়ার নিচে দেওয়া হয় এবং এটা সুগারকে কন্ট্রোল করে। এটার সাথে পাকস্থলীর সাথে যেহেতু কোনো সম্পর্ক নেই, সেহেতু ডায়াবেটিসের সকল রোগী ইফতারের 20 মিনিট বা আধা ঘন্টা পূর্বে অবশ্যই ইনসুলিন নিতে পারবেন। এতে রোজা ভাঙ্গা তো দূরের কথা, রোজা মাকরুও হবে না। মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজামা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এই আমল থেকে আমরা জানতে পারি রোজা ভাঙ্গার একমাত্র কারণ হচ্ছে যদি গলা দিয়ে বা অন্য কোনো উপায়ে, ইনজেকশনের মাধ্যমে হোক, স্যালাইনের মাধ্যমে হোক, যদি পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করে, ক্ষুধা নিবৃত্ত কোনো মেডিসিন যদি আমি আমার শরীরে প্রয়োগ করি, অথবা ইচ্ছাকৃত খাবার খাই, অথবা যদি স্ত্রী সঙ্গমে আমি চলে যাই, তাহলে আমার রোজা ভেঙে যাবে, অন্যথায় আমাদের রোজা ভাঙবে না। এই জন্য আমরা আমাদের এই ভুল ধারণা থেকে ফিরে আসি। ব্লাড ডোনেট, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইনসুলিন গ্রহণ করা, এটা প্রত্যেকটা জায়েজ। এখন কথা হলো অ্যাজমার রোগী ইনহেলার কিভাবে ব্যবহার করবে। ইনহেলারের সম্পর্ক পাকস্থলীর সাথে নয়, ফুসফুসের সাথে। যেহেতু এটা গলা দিয়ে নামবে, প্রশ্ন হচ্ছে রোজা ভাঙবে কিনা। হ্যাঁ, যদি আমরা ইনসুলিন যেভাবে চামড়ার নিচে ব্যবহার করতে পারি, আমরা ইনহেলারটাকে এক ধরনের চুঙ্গি রয়েছে, যেই চুঙ্গিতে লাগিয়ে ইনহেলার প্রেস করা হয়। এখানে মেডিসিনগুলো ওই চুঙ্গিতে থেকে যায়, শুধু গ্যাসটা আমাদের ফুসফুসে চলে যায়, কণ্ঠনালীটা প্রশস্ত করে, অ্যাজমা রোগীদের জন্য আরামদায়ক হয়। এই জন্য যদি আমরা চুঙ্গি সহ ইনহেলার ব্যবহার করি, এতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সকল ভুল ধারণা থেকে বের হয়ে এসে সঠিকভাবে রোজা আদায় করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।